নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের এক অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট দীঘা। কিন্তু আজকের দীঘা একটু আলাদা, কারণ ক্রিসমাসের উপলক্ষে ওল্ড দীঘা আর নিউ দীঘা কীভাবে রঙিন আলো আর সুন্দর ডেকোরেশনে সেজে উঠেছে সেটাই আজ আপনাদের ঘুরে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি আছি নিউ দীঘা সি সাইডে। দেখুন কত সুন্দর ডেকোরেশন হয়েছে ক্রিসমাসের উপলক্ষে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দীঘার সৌন্দর্যটা আরও সুন্দর হয়ে যায়। হালকা হাওয়া আর হালকা মিউজিক আর সমুদ্রের সুগন্ধ মানে আরও স্পেশাল করে তোলে। আর বন্ধুরা, একটা ইম্পর্ট্যান্ট আপডেট দেওয়া আছে। যারা 25শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর আসার জন্য প্ল্যান করছেন তারা কিন্তু আগে থেকে বুকিং করে আসবেন। যারা ভাবছেন যে অন স্পট এসে বুকিং করবেন, তো তখন কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের, কেননা এখন অনেক আগের থেকে এখন অনেক রুমের রেটটা হাই রয়েছে। যারা আগে থেকে অগ্রিম বুকিং করবেন অনেকটা রেট কম পাবেন, কিংবা অনলাইনে আপনারা চেক করে নেবেন। এখন আমরা নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় রাস্তায় যাচ্ছি জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে। আর জগন্নাথ মন্দিরের সামনে কতটা সুন্দর আলোর ডেকোরেশনটা দেখুন। এই ক্রিসমাসের জন্য খুব সুন্দরভাবে আলোতে সাজিয়েছে। জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে সাজসজ্জা করা হয়েছে তা ধর্ম আর সংস্কৃতির এক সুন্দর মিলন। আলো দিয়ে সাজানো মন্দিরের গেট, চারিদিকে ফুলের ডেকোরেশন আর ভক্তদের শান্ত ভিড়, সব মিলিয়ে এক আলাদা অনুভূতি। বন্ধুরা, এটাই দীঘার আসল সৌন্দর্য, যেখানে সব ধর্ম সব উৎসব একসাথেই উদযাপন করা হয়। আজ ক্রিসমাস, আবার এখানেই ভক্তরা জগন্নাথ দেবের দর্শন করছেন। সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। কিছু দূর রাস্তা যাওয়ার পর আমরা সোজা চলে এলাম ওই গেটের কাছে, যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখন আমাদের গন্তব্য ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় এসেই প্রথমে আমরা মায়ের দর্শন করলাম। এখানে মা তারার মন্দির আছে, সবাই এসে কিন্তু একবার হলেও এখানে মায়ের দর্শন করে যাবেন, মা খুব জাগ্রত। তারপর সোজা আমরা চলে গেলাম ওল্ড দীঘার মেন বিচ সাইডে, যেখানে আরও সুন্দরভাবে সাজানো রয়েছে। এই নিউ দীঘা মেন বিচ সাইডে যে মেন এন্ট্রি আছে, এর পাশে একজন দাদা বসেন, যার কাছে পাপড়ি চাট আর ফুচকা খুবই ফেমাস। দীঘার কিন্তু সেরা পাপড়ি চাট আর ফুচকা। কেউ দীঘা এলে অবশ্যই এখানে একবার এসে ওনার পাপড়ি চাট আর ফুচকা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি চলে এসেছি ওল্ড দীঘার সি সাইডে। দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এই বছর ওল্ড দীঘাতে ক্রিসমাস ডেকোরেশন সত্যি মঞ্চ হয়ে যাওয়ার মতন। রঙিন আলো, ক্রিসমাস ট্রি আর উৎসবের আবহের সঙ্গে এক অনন্য আকর্ষণ হয়ে উঠেছে কন্যাশ্রী প্রকল্প ও যুবশ্রী প্রকল্প এর সুন্দরভাবে নির্মিত স্ট্যাচুগুলি। শুধু কি আর ঘোরা হবে? এবার ক্রিসমাসের উপলক্ষে সামনে বড়দিন আসছে, ঘোরা তো হলো, এবার তো এসছি আমরা কিছু খাওয়া দাওয়া হয়ে যায়। এই দাদার কাছে আমরা এসছি। এই দাদা খুব ভালো করে পাপড়ি চাট বানান। এর আগেও আমি এখানে এসেছি, খুব ভালো টেস্ট এখানে পাপড়ি চাট। এখন আমরা এসেছি এই দাদার কাছে পাপড়ি চাট খেতে। আগেও এসেছিলাম, খুব দারুণ বানায়। তো দাদাকে জিজ্ঞেস করে নেবো এখানে কী কী পাওয়া যায়। দাদা কী কী পাওয়া যায়? এখানে পাওয়া যায় ঝালমুড়ি, আলু কাবলি, ভেলপুরি, পাপড়ি চাট। আচ্ছা, দই ফুচকা। দই ফুচকাও পাওয়া যায়। আচ্ছা, কেমন কী প্রাইস থাকে এখানে? এখানে মানে রেট? হ্যাঁ, পাপড়ি চাট কেমন? পাপড়ি চাট 50, ভেলপুরি 40-50,
ঝালমুড়ি 30 টাকা 20 টাকা, আচ্ছা আলু কাবলি 40 টাকা, খুবই আর বাদাম চাট হচ্ছে 70 টাকা। বাদাম চাট 70 টাকা, নর্মাল প্রাইস এখানে সব কিছু পাবে। আর লোকেশনটা দেখিয়ে দেবো একবার। এই সামনে সৈকত বাস, আর এদিকে মেন যে মন্দির আছে বিচ, আর এদিকে মেন এন্ট্রি গেটের কাছে দাদা এখানে দাঁড়াবে সৈকত বাসের সামনে। প্রথমে দিয়ে দিলেন ক্রিসপি পাঁপড়, তারপর সেদ্ধ আলু, ছোলা, তারপর দিয়ে দিলেন টক দই, আর সঙ্গে তেঁতুলের টক মিষ্টি মিশ্রণের এক চাটনি, হালকা করে মশলা। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে আর ভুলবেন না।